দুটো ডিম দিয়ে 8 ইঞ্চি মোল্ডে আমি এই কেকটি বেক করে নিয়েছি। কেকটি ঠান্ডা হওয়ার পরে কেকটি কেটে আমি একটি সার্ভিং বলে বসিয়ে দিচ্ছি। কেকের উপরে আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। এখানে আপনারা মিল্ক সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আমরা কেকের জন্য সাধারণত ক্রিমটা যেরকম একটু বেশি স্টিপ করে নিই, এটার জন্য সেরকমের দরকার হবে না, সামান্য একটু বিট করে নিলেই হবে। এখন ক্রিমটা ভালো মতো সেট করে নিতে হবে। আর ক্রিমটা সেট করার পরে এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি। এই ডেজার্টটি আমি যা দিয়ে ডেকোরেশন করেছি, এখানে কোনো প্রকার ইমালশন কালার কিছুই ব্যবহার করিনি। আমি ব্লেন্ডারে দিয়ে সেটা সেকে সামান্য চিনি দিয়ে জাল দিয়ে ঠান্ডা হওয়ার পরে একটি পাইপিং ব্যাগে ভরে এই ডিজাইনটা করে নিয়েছি। পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে তারপর আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আর ডিজাইনটা আমি কিভাবে করেছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ডেজার্টটি বানিয়ে আমি মাত্র 20 মিনিট ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে সম্পূর্ণ ডেজার্টটি তারা একবারেই খেয়ে ফেলেছিল। এখন যেহেতু আমের সিজন, তাই আপনারা বিভিন্নভাবে আম সংরক্ষণ করে নিতে পারেন। পরবর্তীতে তা দিয়ে আমের পায়েস, আমের কেক, আমের ডেজার্ট তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আমের ডেজার্ট। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।